দেখছেন আমরা বান্দরবন থাকি কিন্তু এটা আমার একটা অন্য এলাকা। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছে। সবাই কর্মব্যস্ত ছিল। আচ্ছা, আজকে আমাদের কিছু বিষয় নিয়ে আমরা জানবো আর কি, ঠিক আছে? বেশিক্ষণ সময় নিয়ে বিস্তারিত বলবো না, সংক্ষিপ্তভাবে শেষ করার চেষ্টা করব। আচ্ছা, এই যে দাদা একটু আগে বললো জলবায়ু পরিবর্তনের নিয়ে আমাদের যে সমস্যাগুলো হয় এইগুলো কি আসলে? এই যে জলবায়ু জিনিসটা কি? আমরা এমন একটা থাকতে মতো জায়গাতে বসবাস করি, হ্যাঁ, এখানে তো মনে করেন যে ষড়ঋতুর দেশ আমরা চিনি না, ষড়ঋতুর দেশ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এখন কি আমাদের এইরকম ষড়ঋতুকে দেখা যায়? দেখা যায় না। এখন আমাদের তিনটে ঋতু দেখা যায়, সেটা হচ্ছে গ্রীষ্ম, নাহলে বর্ষা, নাহলে শীত। নাহলে গরম পড়বে, নাহলে ঠান্ডা পড়বে, একদম শীতকাল থাকবে, নাহলে হচ্ছে বৃষ্টি থাকবে। এই তিনটে। এই যে এই বৈচিত্র্যটা হলো, এটা কেন হলো? এটা আমাদের কারণেই হলো। আর এটার নামই হচ্ছে কি? জলবায়ু পরিবর্তন। বুঝছেন? আমাদের দৈনন্দিন জীবনে যে এই বাতাস, বৃষ্টি, তাপমাত্রা প্রবাহ, এটা হলো হচ্ছে কি? আবহাওয়া। আমরা বলি না আজকে আবহাওয়াটা ভালো নাই, আজকে আবহাওয়াটা খারাপ, এরকম একটা কথা বলি না? কোন সময় রেডিও টেলিভিশনে দেখা যায়, পত্রিকাতে যে আজকে আবহাওয়া ভালো না, আজকে বৃষ্টি পড়বে। এই যে এই আবহাওয়াটা 30 বছর বা তার অধিক সময়ে একটা গড় পরিবর্তনকে বলা হচ্ছে কি? জলবায়ু পরিবর্তন। এই জলবায়ুটা যে পরিবর্তন হয়ে গেছে, যার কারণে আমাদের আজকে এই ষড়ঋতুর দেশ 3 ঋতুতে কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল, যার কারণে আমাদের এত ধরনের রোগ শোক। যেমন আজকে সকাল থেকে বৃষ্টি পড়লো, খানিক বৃষ্টি, খানিক গরম। আমি দাদা আজকে বান্ধবন থেকে আসতেছি, দেখা যাচ্ছে এই পাশে রোদ, এই পাশে বৃষ্টি। এটা কি? আমাদের নির্দিষ্ট সময়ে গরমও পাচ্ছি না, নির্দিষ্ট সময়ে শীতকালও পাচ্ছি না, শরৎ, হেমন্ত, বসন্ত, এগুলো তো কোথায় কোথায় গেছে গা, হ্যাঁ? যার কারণে আমাদের কাছে ভৌগোলিকগত বৈচিত্র্য ছিল, ওই বৈচিত্র্যটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এইটা আসলে যে বলি, এইটা পরিবর্তনটা কেন হয়েছে? এই যে আমরা যে এখন কি করি, আমাদের